হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াতেস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি একটা পার্কে, কারণ আমাদের এখানে যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে প্রায় 7 মাস কোনো দেখা সাক্ষাৎ নেই। এই করোনা ভাইরাস প্যান্ডামিকের জন্য কেউ কারো বাসায় যাচ্ছিও না, কারোর সাথে দেখাও হচ্ছে না। তো যাই হোক, 6-7 মাস পরে এখন আমরা ডিসাইড করলাম যে আমরা পার্কে দেখা করব। তো সবাইকে বলা হলো, তো যারা আমরা মেক করতে পেরেছি তারা সবাই যাচ্ছি আজকে পার্কে। অনেকে যাদের ছোট বাচ্চা বা অনেকে পার্সোনাল প্রবলেমের কারণে মেক করতে পারেনি। তো আমরা 4-5টা ফ্যামিলি আজকে ডিসাইড করেছি মিট করব পার্কে। তো আজকে আমরা সেখানে কিভাবে কি মজা করলাম, কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক আমার সাথে। আজকে প্রায় 6-7 মাস পরে সবার সাথে দেখা হবে, তো খুবই এক্সাইটমেন্ট লাগছে। তো আমরা এখন পার্কের ভেতর ঢুকে গেছি। নর্থ ক্যারোলিনার ওয়েদারটা এখন খুবই সুন্দর, না গরম না শীত, খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার এখন। তো দেখুন পার্কের চারপাশটা কি সুন্দর সবুজ, চারিপাশে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা, আর কি বিশাল এরিয়া নিয়ে পার্কটা। চারিদিকে সবুজের আমেজ যেন সত্যি দেহ মন ভরিয়ে দেয়। আর কদিন পরে ফল সিজন শুরু হবে, তখন প্রকৃতি আরেকটা রূপ নেবে। তখনকার দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর। আশা করি আপনাদের সাথে শেয়ার করব তখনও। তো আমরা চলে এসেছি যেখানে আমাদের মিটিং প্লেস ছিল। আমরা সবাই একসাথে মিলে এখানেই সবাই মিলে মজা, আড্ডা, গল্প, হইচই, খাওয়া দাওয়া সব কিছুই করব। তো এসে দেখি সবাই চলে এসছে মোটামুটি। তো এর মধ্যে আমাদের আরেকজন ফ্রেন্ড সঙ্গীতা, ওর হাজব্যান্ড এসে জয়েন করলো। একটা বিগ কংগ্রেচুলেশন। প্রশান্ত বলছে কেন? হ্যাঁ, ভালো ভালো, ভীষণ সুন্দর দেখাচ্ছে। চান্স বৌদি না, ভিডিও হচ্ছে। টুম্পা বলছে যে কিভাবে কি করিস। এখানে স্টোর বট খাবার তো ছিলই, সাথে সাথে আমরাও অনেক কিছু নিয়ে এসেছিলাম। আমাদের ফ্রেন্ড সঙ্গীতা ফিশ চপ,
নিয়ে এসেছিল। আমি নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো সন্দেশ, যেটা সকলে খুবই পছন্দ করেছে। আমি আপনাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, ম্যাঙ্গো সন্দেশের রেসিপির লিঙ্কটা। আপনারা চাইলে দেখে নিতে পারেন। সত্যি খুবই মজার ছিল সন্দেশটা। যাই হোক, এখানে সঙ্গীতার ফিশ চপ, আমাদের আরেকজন ফ্রেন্ড পপি বৌদির হালিম, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, পিৎজা, চা, অনেক ধরনের খাবার। তো আমরা খেতে খেতে মজা, আড্ডা, গল্পে মেতে উঠলাম। আর ছেলেরা যেটা করে সব সময়, তারা খেতে খেতে খুবই সিরিয়াস আলোচনায় মেতে উঠলো। আমরা মেয়েরা এটার মধ্যে কখনো থাকি না। আমরা আমাদের মতো করে যেটা করলাম, ছবি তুলতে লাগলাম, যেটা আমরা সব সময় করি। খুবই মজা করি, ছবি তুলি। এবারও আর এর ব্যতিক্রম হলো না। আমরা আমাদের মতো করে ছবি তুলতে লাগলাম। ছেলেরা এখানে আলোচনা করছে। তো আমরা মেয়েরা এদিকে কি করলাম, হেঁটে হেঁটে একটু চারিদিকটা দেখতে লাগলাম, পার্কের চারিদিকটা। আর মাঝে মাঝে ছবির জন্য পোজ দিতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা লেকের পাড়ে দিকে এগোতে থাকলাম। এত সুন্দর চারিদিক। তো আমরা এখানেই গল্প করতে করতে হাঁটতে লাগলাম। আমরাও গল্পে মেতে উঠলাম। ওকে বাবা। তো আমরা হাঁটতে হাঁটতে আবারও লেকের দিকে এগোতে থাকলাম। যেতে যেতে দেখি চারিপাশে লোকজন গ্রিল করছে। আজকের ওয়েদার ভালো হওয়ার কারণে মোটামুটি পার্কে অনেক লোকজনই দেখা গেল। বেশ অনেক লোকজনই দেখতে পেলাম চারিপাশে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যেতে থাকলাম লেকের দিকে। লেকটা অনেক সুন্দর। বিশাল বড় লেক। লেকের পাশে কাশফুলের মতো কিছু একটা দেখলাম। দেখেই আমার দেশে শরৎকালের কথা মনে পড়ে গেল। তো চারিপাশটা দেখায়, দেখুন কি সুন্দর, কত বড় বিশাল লেক। লোকজন এখানে মাছ ধরছে, অনেক লোকজনই রয়েছে এখানে। তো খুব ভাল লাগলো। আমার নদী, সাগর, জল খুবই পছন্দ। আমার খুব ভাল লাগে।
দূর থেকে দেখে একটা বক দাঁড়িয়ে আছে, বক পাখি। তো এখানে এসে ছেলেরা আমাদের সাথে জয়েন করলো, যে যার মতো করে। এখানেও অনেকগুলো ছবি তোলা হলো। বকটা দেখি, বক পাখিটা এখনো দাঁড়িয়ে আছে। এত ভালো লাগছিল আসলে চারপাশটা এতদিন পরে এসে। আমি তো অনেকক্ষণ লেকের পাড়ে দাঁড়িয়েছিলাম। মন চাইছিল না আসতে। তো আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে লেকের পাড় থেকে এসে আমরা আবারও চা, গল্প, আড্ডা সব কিছুতে আবারও মেতে উঠলাম। লেকের পাড় থেকে এসে আমরা এখন একটা খোলা জায়গায় বসেছি। খোলা জায়গায় বসে চা খেতে আর আড্ডা দিতে, আর চারপাশের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আসলে এতদিন পর সবাই সবাইকে দেখে খুবই এক্সাইটেড ছিলাম সবাই। আমি তো হালিমের সাথে ঝাল খেয়ে ঝালে একেবারে একাকার হয়ে গেছি। তো যাই হোক, এভাবেই আমাদের মজার গল্প, আড্ডা, খাওয়া দাওয়া চলতে থাকলো অনেকক্ষণ। তুমি সেভাবেই করো, তুমি যেটা পুজো পাও, অসুবিধা নেই। খুব ভালো লাগছিল আসলে সবাইকে এতদিন পরে দেখতে পেয়ে। তো যাই হোক, আমাদের আড্ডা গল্প আজকের মতো শেষ হলো। আমাদের কিছু লেফট ওভার খাওয়া ছিল, সেগুলি আমরা সবাই একটু একটু করে প্যাকেট করে নিয়ে আসলাম বাড়ির জন্য। তো এখন গাড়িতে ওঠার আগে আবারও এখানে একটু গল্প, হাসি ঠাট্টা করলাম। আর আমাদের ফ্রেন্ড সঙ্গীতার ছেলে তো সারাক্ষণ আমাদেরকে গল্প, দুষ্টামিতে মাতিয়ে রাখলো। তো এইভাবেই সারাদিন আজকে মজা, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু করলাম। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো আমার ব্লগটি? প্লিজ 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 আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায়। বাই বাই।